হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোম এখানে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে, আর সেটা হলো ম্যাঙ্গো আইসক্রিম। এই গরমে বাচ্চাদের তো ছুটি পড়ে, বেশিরভাগ বাচ্চাদেরই বায়না হয় বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম করে দেওয়ার। তো সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো, তবে খুব সহজ উপায়ে বাড়িতে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার একটা কড়ার মধ্যে দুধ ফুটতে দিয়ে দিয়েছি। দুধটা যখন দেখবো যে এইভাবে ফুটে গেছে, এইবার দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এইভাবে পাউডারটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি পুরো কাস্টার্ড পাউডারটা। আর আমার হাতে সময় কম ছিল বলে সেই জন্য আমি গরম অবস্থাতেই দিয়েছিলাম, কিন্তু তোমরা একটু ঠান্ডা দুধে দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেবে। তোমরা দুধের ঘনত্বটা বুঝতেই পারছো। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, দুধটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 3টে আম। এখানে আমি 2টো আম কেটে নিয়েছি। 2টো আমকে আমি এইভাবে ফালি করে নেবো একটা ছুরির সাহায্যে। এইভাবে ছাড়ালে ভালোভাবে উঠে যায়। তোমরা চেষ্টা করবে আমটা যাতে মিষ্টি হয়, টক যাতে না হয়। তো এইভাবে কাটার পর দেখো কি সুন্দর উঠে আছে না। এইভাবে চামচের সাহায্যে আমি আমগুলোকে তুলে নেব। বাকি যে 2টো আম ছিল, ওই 2টো আমের ভালো করে আমি পাল্প বের করে নিয়েছি। যে বাকি যে একটা আম রয়েছে, এইবার এই আমটাকে আমি ভালো করে এইভাবে ছুরি দিয়ে কাট করে টুকরো করে নেব। এবার এই আমটা আমার গার্নিশের কাজে লাগবে, এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। এইবার আমি বাড়িতে যে কনডেন্স মিল্কটা বানিয়েছিলাম, সেটা আমি এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। A few moments later. এবার দেখো কতটা স্মুথ হয়ে গেছে। আমি যে ভুলটা করেছিলাম তাড়াতাড়ির কারণে, দেখো একটা কাস্টার্ড পাউডারের ডালা ডালা ভাব নেই। এবার একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নিলাম। এইবার যে আমের পাল্পটা বের করে রেখেছিলাম, এইবার এটাকেও মিক্সির মধ্যে পেস্ট করে নেবো ভালো করে। এবার দেখো ভালো করে আমি আমের পিউরিটা বের করে নিয়েছি, এটাও এই মিল্কটার মধ্যে ঢেলে দেবো। এবার আমি একটা ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, এটা আমুলের ক্রিম। তো আমি এবার একটা ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মেল্ট করে নেবো। এইবার আমি একই সাথে সব উপকরণগুলোর সাথে এই ফ্রেশ ক্রিমটাকেও দিয়ে দেব। এইবার সব উপকরণগুলো এইভাবে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা কন্টেনারের মধ্যে এবার ঢেলে দেব। কিছুটা ঢেলে নিয়ে আর এখানে আমের যে টুকরোগুলো নিয়েছি, এইবার আমি সাজিয়ে দিচ্ছি এখানে। আবারও এর ওপর দিয়ে এইভাবে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এইবার এইভাবে ট্যাপ করে দিয়ে টাইট ঢাকনা একটা এইভাবে চেপে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। The next day. ডিপ ফ্রিজে 8 ঘন্টা রাখার পর একদম কমপ্লিট ম্যাঙ্গো আইসক্রিম এইবার তোমাদের তুলে দেখাবো। তোমরা চাইলে বাড়িতে এইভাবে বাচ্চাদেরকে খুবই সহজে বানিয়ে দিতেই পারো। দেখতেই পাচ্ছ একদম দোকানের মতো আইসক্রিমটা খুব সুন্দর উঠে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে মুন্না হোম মেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা।